ফুটবল আর জার্মানির প্রতি ভালোবাসা থেকেই যাত্রা শুরু। দেখতে দেখতে ১২ বছরে পা দিয়েছে জার্মানি ফুটবল ডাইহার্ট ফ্যান্স অব বাংলাদেশ গ্রুপ। বিশ্বকাপকে সামনে রেখে এবার যেন নতুন প্রাণ ফিরে পেয়েছে প্রায় ২.৫ লাখ সদস্যদের এই প্ল্যাটফর্ম। বিশ্বকাপের উত্তাপ ছড়িয়ে পড়তে শুরু করেছে ভক্তদের মাঝেও, আর সেই উন্মাদনায় বাংলাদেশি জার্মান সমর্থকদের একত্র করেছে জার্মানি ফুটবল ডাইহার্ট ফ্যান্স অব বাংলাদেশ গ্রুপ। জার্মানি ডাইহার্ট ফ্যান্স গ্রুপ বাংলাদেশের গেট টুগেদারে এসেছি আমরা। আজকে আমাদের ১২ বছর পূর্তি এই গ্রুপের, আর আমরা ঢাকার এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকেই সবাই আজকে গেট টুগেদার করছি আর সবাই একসাথে সময় কাটাচ্ছি। মানে আমার মতে জার্মানি এবার অনেক ভালো একটা খেলা দেখাবে এই বিশ্বকাপে। নাগেলসম্যান আসার পর জার্মান টিম নিয়ে ফ্যানদের একটা উচ্ছ্বাস, অন্য ধরনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, যেটা মধ্যকালীন একটা সময়ে যেটা ছিল না। এখন টিমকে নিয়ে মানুষ আবার নতুন করে স্বপ্ন দেখছে। বরাবরই জানবেন যে জার্মানির টিম ৪বারের বিশ্ব চ্যাম্পিয়ন, ৪বারের রানার্স আপ। জার্মানির টিম এদের জন্মলগ্ন থেকে এরা শক্তিশালী টিম, তার ধারাবাহিকতা এখনো অব্যাহত আছে। দিনব্যাপী আয়োজনে কেক কেটে উদযাপন করা হয় প্রতিষ্ঠাবার্ষিকী, প্রদর্শন করা হয় বিশাল জার্মান পতাকা। জার্মানির প্রতি ভালোবাসা আর বিশ্বকাপ ঘিরে স্বপ্ন, দুই মিলিয়ে এই মিলন মেলা, যেখানে সমর্থকদের বিশ্বাস এবার আবারও বিশ্ব ফুটবলে চমক দেখাবে জার্মানি। কিছু আশা আছে ফ্লোরিয়ান উইটস, কাই হ্যাভার্টজ, তাছাড়া জামাল মুসিয়ালা এবং লেনার্ড কার্ল, এদের মতো প্লেয়ারদের উপর আমরা কিছুটা ভরসা রাখতে পারি। আশা করি সেমিফাইনাল পর্যন্ত এবার যেতে পারি। আমরা সংখ্যায় কম হতে পারি, কিন্তু আমাদের মনের মধ্যে জার্মানির প্রতি ভালোবাসা, আমাদের দলের প্রতি যে প্যাশন, সব কিছুই আমাদের দল হারতে পারে কিন্তু আমাদের দলের প্রতি কখনো ভালোবাসা কম নাই। আমরা আশা করতে পারি গত ২ বিশ্বকাপে জার্মানি যদিও এক্সপেক্টেড কোনো রেজাল্ট করতে পারে নাই, ফার্স্ট রাউন্ড থেকে বিদায় হয়েছে, তো সেই পরাজয়ের একটা অভিজ্ঞতা আমাদের হয়েছে। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার আশা করি আমরা ভালো করব। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক বিপ্লব ভট্টাচার্য। তিনিও আশাবাদী জার্মান দলের পারফরমেন্স নিয়ে। ফুটবলে জার্মান সবসময় সুপার পাওয়ার, এবং জার্মানের যেই পাস্ট যে হিস্ট্রি, ওই হিস্ট্রিতে আমার কাছে মনে হয় যে জার্মানের সম্ভাবনা অনেক। আমি বিশ্বাস করি এবং বা জার্মানের প্রতি শুভকামনা থাকবে সবসময় যে এই বিশ্বকাপও তারা তাদের সাফল্যের ধারা অব্যাহত রাখুক এবং আবারও সেই চ্যাম্পিয়ন ট্রফি নেক জার্মান। ইউরোপ থেকে যদি কেউ চ্যাম্পিয়ন হয়, আমি চাই যে জার্মান চ্যাম্পিয়ন হোক আবারও। ভক্তদের বিশ্বাস, তরুণ ও অভিজ্ঞদের সমন্বয়ে গড়া জার্মান দল এবার অন্তত সেমিফাইনাল খেলবে। কারো কারো প্রত্যাশা শিরোপাও যেতে পারে জার্মানদের ঘরে। আমরা কোনো প্লেয়ারকে ছোটোভাবে দেখতে পারি না, এক এক সময় এক একজন মানে আগুন হয়ে ওঠে। তো জার্মানি কখনো একক কিংবদন্তি হিসাবে পরিচিত পায় নাই। আমরা সবসময় প্রত্যেকটা প্লেয়ারকে, গোলকিপার থেকে শুরু করে স্ট্রাইকার পর্যন্ত সবাইকে কিংবদন্তি হিসাবে দেখি আর। ফেভারিট 3টা দলের মধ্যে যদি হিসাব করেন তাহলে জার্মানি 3-এর মধ্যে আছে একজন। বাংলাদেশে জার্মান সাপোর্টারের সংখ্যা ২.৫ লাখ পার, আমাদের গ্রুপে ২.৫ লাখ পার। এবারেও আমাদের জার্মানিদের অনেক গ্রুপ আছে যেখানে আরও সাপোর্টার রয়েছে। জার্মান কোনো অংশেই জার্মান ফ্যান বেস আর্জেন্টিনা এবং ব্রাজিলের থেকে পিছিয়ে নেই। আর্জেন্টিনা লাস্ট টাইম ভালো করেছে, বাট আমরা আশা রাখি যে এবার আমরা হোপফুল যে জার্মানি ভালো করবে এবং ঘুরে দাঁড়াবে। আমি চাই যে এম্বাসি এই প্রোগ্রামগুলোতে সরাসরি কানেক্টেড থাকুক, তাহলে আমরা আরও সাপোর্ট পাবো। সরাসরি আমরা যদি এম্বাসি থেকে কোনো সাপোর্ট পাই, সেটা আমাদের জন্য অনেক বড় পাওয়া, এবং ইন ফিউচারে আমাদের ফ্যান পেজ আরও বড় হতে, বা আমাদের ফ্যানরা যখন দেখবে যে সরাসরি এখানে এম্বাসি কানেক্টেড, তখন বাংলাদেশের ফ্যান ফলোয়ার আরও বাড়বে। বিশ্বকাপের অপেক্ষা এখন শুধু সময়ের, তবে তার আগেই জার্মান সমর্থকদের এই উন্মাদনা যেন বলে দিচ্ছে ফুটবল খেলা শুধু খেলা নয়, এটি আবেগের নাম। রাজিবুল ইসলাম, ঢাকা জার্নাল, ঢাকা।